আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা বর্তমান রবিউল আউয়াল মাস অতিক্রম করতেছি। এর পূর্বেও কয়েক জুমায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত নিয়ে বিভিন্ন দিক নিয়ে কিছু আলোচনা করেছি। আজকেও আমরা সেই প্রসঙ্গে আরো একটু কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে খোলাসা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমি যেরকম বলছিলাম, আগেও বলছিলাম অনেকবার, এটা অনেক ব্যাপক। এটা বর্ণনা করে শেষ করা মানুষের পক্ষে সম্ভব না। কারণ কোরআনের যে কোনো একটি আয়াত আপনি নেবেন, প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা যদি বলা হয়, এটাই হলো রাসূলের সিরাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, আখলাক সম্পর্কে আমাদের একটু বলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় অতি সংক্ষেপে এবং অতি ব্যাপক অর্থবহ একটি শব্দ বলেছেন, যেটা বাস্তবে রাসূলুল্লাহর সিরাতকে পুরোপুরি আমাদের সামনে তুলে ধরে। এবং হযরত আয়েশা ছাড়া অন্য কেউ হয়তো এভাবে বলতে পারতেন না, যেভাবে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সেভাবে আর কারো পক্ষে বলা হয়তো সম্ভব ছিল না। এটার কারণও আছে। আমরা একটু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্দান্ত মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিমান এবং আল্লাহ তাআলা স্মরণ শক্তি, বুঝ শক্তি অনেক বেশি দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাধারে 9টি বছর অতিবাহিত করেছে। সকাল বিকাল সুখ দুঃখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এবং আল্লাহ তাআলা নিজেই হযরত আয়েশাকে রাসূলুল্লাহর জন্য নির্বাচন করেছিলেন। এটা হাদিসের মধ্যে আছে, রাসূলের স্ত্রী হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও এবং আখিরাতেও তুমি যে আমার স্ত্রী হবে, এটা আল্লাহ তাআলা আমাকে, তুমি ছোট থাকতে আমাকে বলে দিয়েছে। বলছে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে একটা ডিব্বা খুলে আমাকে তোমার ফটো দেখেছে। দেখানোর পরে বলছে যে এটা যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, উনি হলেন দুনিয়াতেও আপনার স্ত্রী, আখিরাতেও আপনার স্ত্রী। তখন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন বলেন নাই যে ছোট থাকতে তো কখনো বলেন নাই, বা যতদিন হযরত খাদিজা ছিলেন আপনি কোনোদিন বলেন নাই? বলছে যে বলি নাই কেন, আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করছে এটা তো হবেই। তা আমার তো পুরো বিশ্বাসের জন্য বলি নাই, যেটা হবে তখন তুমি নিজেই দেখবে, এই জন্য বলি নাই। আবার ওই সময় তোমার হয়তো বুঝ শক্তি অত বেশি ছিল না, ছোট থাকতে একটা কিছু বুঝবা না, সেজন্য বলি নাই। না হয়তো আল্লাহ তাআলা আগে আমাকে বলে দিয়েছে। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো যে উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক লেফে থাকতেন, ওই অবস্থাতে ওহী নাযিল হতো। তাহলে এটা যা তা কথা, সম্মান কত বেশি। এবং হযরত আয়েশা কেমন ছিলেন, হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যেও আছে, আপনারা জানেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকিনরা একটা মিথ্যা অপবাদ ওরা ক্রিয়েট করছিল, মদিনার পরিবেশকে বিষাক্ত করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান ছিলেন এটা নিয়ে, কি হবে এখন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য পুরো একটা সপ্তাহ খুব অবস্থা কাহিল, কে কি করবে কেন বুঝতে পারতেছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন। সূরা নূরের মধ্যে লাগাতার 18টি আয়াত নাযিল হয়েছে, একটা দুইটা না, 18টি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র, যে মুনাফিকিনরা মিথ্যা অপবাদ দিচ্ছে
এটা মিথ্যা, এটা ঠিক না। হযরত আয়েশা আল্লাহর কাছে পবিত্র। আল্লাহ তাআলা এটা আরশে আজিম থেকে আয়াত নাযিল করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, বলছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি মনে করছিলাম হয়তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে বলে দিবেন আমি যে এটা থেকে মুক্ত, এই মিথ্যাভাবাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা আমি মনে করছি হয়তো এতটুকু আল্লাহ তাআলা করবেন, কিন্তু আমার ধারণাও ছিল না যে আল্লাহ তাআলা এই জন্য 18টি আয়াত নাযিল করবে, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে, নামাজের মধ্যে পড়বে। আমার ধারণাও ছিল না। আল্লাহ শুকর। সেরকম একটি নারী হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। নবুয়তের মেজাজকে পুরোপুরি বুঝতেন এবং নবুয়তকে পুরোপুরি তিনি নিজের ভিতরে ধারণ করেছিলেন। নবুয়তের সব মেজাজ, ফিকির, আফকার, চিন্তা ভাবনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য উনাকে যখন জিজ্ঞাসা করছে রাসূলের সিরত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কি অবস্থা, দিন রাত কিভাবে কাটেন, এইটা যখন জিজ্ঞাসা করছেন তখন উনি এক শব্দে উত্তর দিলেন, আমা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো? বলছে পড়ি তো। বলছে কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো আল কোরআনুল কারীম। কোরআনের এক একটি আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহর জীবনী। কোরআনের যা বলছে এটার বাস্তব প্রতিফলন রাসূলের জীবন। তাহলে এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে এটা বাস্তবিক কোরআন। আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, আমরা পড়তেছি, পৃষ্ঠার মধ্যে ছাপানো আছে, অনেকে বুঝতেছি অনেকে বুঝতেছি না। কিন্তু কোরআনের একটি যদি চলতা ফেরতা যদি আপনারা দেখেন যে একটা সূরত রূপ দরকার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা এটাই বললেন। তাহলে কোরআনের ব্যাখ্যা যেমন অসম্ভব, কোরআনের ব্যাখ্যা করে যেমন শেষ করতে পারবে না, এটা আল্লাহ নিজে দাবি করছে। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি পৃথিবীর সমস্ত গাছ কলম হয়ে যায়, আর যদি কাগজ কি হবে আর বলতে হচ্ছে না, আর যদি তোমরা জিন ইনসান সবাই মিলে লিখতে থাকো আল্লাহর কালিমাত, আল্লাহর নিদর্শন, আল্লাহর কোরআনের আয়াত, এগুলার ব্যাখ্যা করে তোমরা শেষ করতে পারবে। অন্য আয়াত আল্লাহ বলছেন 7 সমুদ্র শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমাতের ব্যাখ্যা শেষ হবে না। এটা আল্লাহ বলে, অর্থাৎ তোমাদের পক্ষে সম্ভব না, এটা ব্যাখ্যা করে শেষ করা সম্ভব না। তো কোরআনের বাস্তবে কোরআনের ব্যাখ্যা যদি সম্ভব না হয়, কোরআনের যেটা আসল রূপ বলতেছে হযরত আয়েশা, ওইটার জীবনী ব্যাখ্যা করে আমরা বলে শেষ করতে পারবো। যেদিকে যান হাজার হাজার কথা, যেদিকে যান যে কোনো বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই, নবুয়তি জীবনটাই একটা মুজিজা। আমার তো মনে হয় এরকম পড়লে এটাই বুঝে আসে। কারণ অল্প সময়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার জন্য, সব অবস্থার জন্য জীবন বিধান, সব সমস্যার সমাধান কেমনে দিলেন হাদিসের মধ্যে পাওয়া যায়। পড়ে দেখে এতগুলি কথা আল্লাহ তাআলা কেমনে বলাইলেন, এটা আল্লাহর মুজিজা না হয়, আল্লাহ তাআলা যদি কুদরতে না করাইতেন, এটা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন, যেহেতু ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবার উপরে প্রাধান্য দিয়েছিলেন, ওনাকে আসল মডেল আল্লাহ বানাইবেন কিয়ামত পর্যন্ত সবার জন্য। এই জন্য আল্লাহ তাআলা সবকিছু জমা করে দিয়েছেন যে এটাই মডেল দেখ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে আয়াতটি পড়লাম, এখানে বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলতেছেন আমার হাবিব আপনি খুলুক আযীমের উপরে অধিষ্ঠিত আছেন। আল্লাহ তাআলা আপনাকে সেরকম আখলাক, চরিত্রের সবচেয়ে উপরে, একেবারে উচ্চাঙ্গে, যেখানে উপরে আর ছুটির উপরে আর কেউ নাই, আপনাকে রাখছে। তাহলে আখলাকের যত আলা উঁচু থেকে উঁচু কল্পনা হতে পারে, এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। অনেক সময় এমনি ক্ষমা করে দিলেন, শুধু এটা না, ক্ষমার পরে আরো কিছু আখলাক দেখাইলেন, এটার উপরে আরো কিছু দেখাইলেন। এটা না হলোকে আযীম বলা হয়, যেটা আর কারোর জন্য না, এটা শুধু কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য।
মুআল্লিমুল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ কেন প্রেরণ করেছেন? সর্বোত্তম যেগুলো চরিত্র, সর্বোত্তম চরিত্রগুলো আমি যেন মানুষের কাছে বলে দিতে পারি, বুঝাই দিতে পারি, মানুষের জন্য পরিপূর্ণ করে দিতে পারি। সেই জন্যই আল্লাহ আমাকে পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চরিত্রের পরিচয় দিয়ে মানুষকে এরকম শিক্ষা দিয়ে, এটার বাস্তব ব্যাখ্যা দিয়ে তারপরে দুনিয়া দেখে গেছে। এটা ওনার দায়িত্ব ছিল, সেটাই আদায় করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক হবে, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু চাইবেন, এক মানে বেদুইন মানুষ, বেদুইন আছে না কতগুলি, যেমন আমাদের বলা হয় আছে পাঠান আছে, যা বুঝে তাই, উল্টা আর কি বুঝে না, মোটা মোটা বুঝে, এরকম এক বেদুইন আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে পথে। আল্লাহ রসুলের প্রধান মোবারকে একটা চাদর ছিল, চাদরের মধ্যে যে কিনারাটা ছিল ওটা বুটি দিয়া রশি দিয়ে একটু মজবুত করে সেলাই রাখতেন, মানে কর্নারটা। অনেক সময় চাদরের কর্নারে সুন্দর একটা ফুল টুল দড়ি দিয়ে থাকে না, এরকম মজবুত রশি ছিল। তো ও জোরে সোরে চাদর দিয়া টান মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এক তো এমনি চলতেছে, এত সতর্কতা না, অসতর্ক চলতেছে আর কি, চলতেছে স্বাভাবিক, এগুলোকে জোরে সোরে টান দিবে এটা কে জানে। ওই আসে জোরে জোরে টান দিয়েছে, টান দিয়া এমন জোরে টান দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সিনায় গিয়া পড়ছে এরকম। তারপরে এটা ওই চাদর, কেউ বলতেছে চাদর ছিঁড়ে গেছিল, একটু চাদরটা ফাটে গেছে, এত জোরে টান। চাদর তো ফাটে গেছে, চাদরের যে কিনারাটা ছিল ওটা মোটা হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারকে লাল দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, মানে তাইলে কত জোরে জোরে টান দিয়েছে দেখেন, একটা লাল দাগ হয়েছে, কষ্ট পাইছে, একটু কষ্ট মানে। তো বলতেছে, ইয়া মুহাম্মদ মুরনি মিম্মা লিল্লাহিল্লাযী আতাক, ও ভিক্ষা চাইবে, ভিক্ষা চাওয়ার জন্য রাসূলুল্লাহকে একটু টান দিয়েছে। বলছে আমাকে কিছু দেন, আমার খাবার নাই। রাসূলুল্লাহ ওর দিকে দেখিয়া হাসি দিয়েছে। সুবহানাল্লাহ, আখলাক কাকে বলে, চরিত্র কাকে বলে। রাসূলুল্লাহর কাছে চাইবে, কিছু পয়সা চাইতেছে, চাওয়ার নিয়মটা দেখেন, টান দিয়া মানে গলার মধ্যে একটা দাগ পড়ে গেছে। আল্লাহ রসুলের শরীর অনেক সুন্দর ছিল, একটু টুকটা দিলেও তো দাগ পড়ে যাবে, এমন জোর টানছে যে একটা লাল দাগ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ তার দিকে দেখে হাসি দিলেন, হাসি দিয়া বললেন, কি দরকার? বলছে আমাকে কিছু দেন, আমি খাইতে পারতেছি না, চলতে পারতেছি না। তো রাসূলুল্লাহ জন্য দিয়েছে, কিচ্ছু বলেনি। আমরা হইলে কি করতাম? আরে বেটা সুন্দর করে চাইতে জানিস না, বলতাম কোথায় করতেন, আর চাইলে এরকম করতে হয়, বিয়াদব কোথাকার বলতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে না, এই মুহতাজ, এদের কিছু কষ্ট সহ্য করতে হবে। কোরআন হাদিসে আছে, যারা হয়তো গরিব, তারা চাইতে জানবে না, উল্টা পাল্টা ব্যবহার করবে। আল্লাহ যেখানেই আল্লাহর রাস্তায় খরচ করতে বলছেন, সেখানে সাথে সাথে এটাও বলছেন, যাদেরকে দিবা তাদের দুর্ব্যবহারকে সহ্য করবে। সুবহানাল্লাহ, এটা আছে প্রায় জায়গাতে আছে। ইনফাক ফি সাবিলিল্লাহ কথা যেখানেই কোরআন বলতেছে, আশেপাশে এই কথাটা অবশ্যই আসে। ওদের দুর্ব্যবহার, ওরা যদি ভালো ব্যবহার না জানে, এটা ধৈর্য ধরে সবর করবে, এটার উপরেই তোমাদের আজর আছে। ওইটা যদি বলো তো, হেই তোমাকে খাওয়াই টাওয়াই বড় করছি, এগুলা করতেছ, তাইলে তো গেছে, এটাকে মান বলে। আল্লাহ তাআলা বলতেছে, লা তুতুল আমাল, বিল মান্নি ওয়াল আযা, কষ্ট দিয়ে আসে বরবাদ করিও না, সবর করো। ওরা বুঝে না, ওর মুহতাজের তো চাইতেছে আর কি, কোনরকম ছাড়াই দাও, ঠিক আছে বাবা যাও, এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় উচ্চ আখলাক ছিল, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যারা রাসূলুল্লাহকে হত্যা করার জন্য সবসময় লেগে থাকতো, এরকম লোকদের উপরে এরকম রাসূলুল্লাহ কর্তৃত্ব চলে আসলো, ওরা পালাইতেছে দিক সেদিক। জিজ্ঞাসা করলো, যখন ডাকে ধরিয়ে আনছে মক্কার এই সমস্ত কাফের অপরাধীদেরকে, মুশরিকদেরকে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি মনে করো আজকে আমি কি ফয়সালা করব তোমাদের জন্য? তোমাদের জন্য আজকে আমি কি ফয়সালা করব? তোমরা তো সেই লোক যারা আমাকে হত্যা করতে চাইছিলা, কোনো দোষ ছাড়া নির্দোষ, আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোমরা আমাকে হত্যা করতে চাইছিলা।
আজকে তোমরা আমার আন্ডারে, আমি কি বলবো বলে মনে করো? তখন বলতেছে আনতা খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, ইত্যাদি খুব প্রশংসা করতেছে। বলছে আপনি তো উত্তম, আপনি উত্তম মানুষের ছেলে, সে উত্তম বংশীয়। তা আল্লাহ রাসূল বলতেছেন ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আজকে তোমাদের থেকে আমি প্রতিশোধ নেব না, বদলা নেব না, যাও। তোমরা আমাকে হত্যা করতে চাইছিলে, আমি সুযোগ পাইছি, কিন্তু আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আখলাকের কোনো আছে নাকি, নজির আছে? কোনো নজির নেই। আমরা তো বদলা নেওয়ার জন্য, একটা পাই বদলা নেওয়ার জন্য একেবারে আগুন হয়ে যাই। হ্যাঁ, মানে তেলে বেগানে জ্বলে উঠি, কেমনে হোক এটা আমার একটা আঙ্গুল লেগেছে, আমি তাকে 2 হাতে 2টা থাপ্পড় দিব, এটাই তো আমরা বাহাদুরি মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু সুযোগ টাকার পরেও ক্ষমা করে দিলেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলেন খুলুক আযীমের উপর আপনি দৃষ্টি পাচ্ছেন, এটা আল্লাহর সাক্ষী। তাহলে এর চেয়ে বড় আখলাক আর কারো মধ্যে হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর হযরত আয়েশা বলতেছেন আখলাক মানে কোরআন। কোরআনের একটা হলো আমরা ইয়াতে পড়ি, আর একটা হলো বাস্তব কোরআন, যেটা চলাফেরা করে, বাজারে যায়, স্ত্রী থাকে, রাত দিন আসে, ঘুমায়, আবার ইবাদত করে, সব দেখা যায়, সব কিছুর নমুনা আছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দিয়েছিলেন, এবং সারা উম্মতকে, আল্লাহর সমস্ত বান্দাদেরকে, জিন ইনসান সবাইকে বলছে তোমরা যদি আমার কাছে প্রিয় হতে চাও, আমার কাছে মকবুল হতে চাও, আমার কাছে কিয়ামতের দিন সম্মানিত হতে চাও, তাহলে একটাই উপায়, প্রত্যেকটি জিনিসের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মডেল হতে হবে, তোমাদের আইডিয়াল হতে হবে। উনি যেভাবে কাজ করে, জীবনের কাজ সেভাবেই করবে। ওনার মধ্যে যদি হয়, আমার কাছে প্রিয় হয়ে যাবে। আর যদি ওনার নিয়ম বাদ দিয়ে অন্য নিয়মে যাও, তাহলে তুমি যাই করো আমি কবুলই করব না, না তোমার নামাজ কবুল করব, না তোমার হজ কবুল করব, না তোমার জিয়ারত, কিচ্ছু কবুল করব না, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল মতো না হয়। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলার জন্য ওনার সিরা, ওনার জীবনী, ওনার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজ, কর্ম, প্রত্যেকটা সম্বোধন, সব কিছুকে আমাদের জন্য একটা মডেল করে আল্লাহ তাআলা সামনে পেশ করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো সিরাতে রাসূলের প্রয়োজনীয়তা কি। একটা মানুষের জীবনে, একটা নরনারী উম্মতের প্রত্যেকটি ব্যক্তি, সে যে পর্যায়ে হোক না কেন, প্রত্যেক পর্যায়ে আমরা একটা মডেল লাগবে। কাকে দেখে চলবো? কাকে দেখে চলবো? আল্লাহ বলছে আমার রাসূলকে দেখে চলবো। নামাজ কিভাবে পড়বে? রাসূল যেভাবে পড়ছে। রোজা কিভাবে রাখবে? আমার রাসূল যেভাবে রাখছে। হজ কিভাবে করবে? আমার রাসূল যেভাবে করছে। যাকাত কিভাবে দিবে? আমার রাসূল যেভাবে দিছে। এবং ব্যবসা কিভাবে করব? রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে। বিবাহ কিভাবে করব? রাসূল যেভাবে বলছে। প্রত্যেকটা জিনিস আর কি কয়টা বলবো, সকাল বিকাল, ঘুম থেকে ওঠার সময় কিরকম করে উঠবে, এটাও রাসূল শিক্ষা দিয়েছে। ঘুম যাওয়ার সময় কিভাবে ঘুমাবো, এটাও রাসূল শিক্ষা দিয়েছে। খানা কিভাবে খাইতে হবে, শুরু কিভাবে করবে, শেষ কিভাবে করবে, এটাও রাসূল বলছে। বাথরুমে কিভাবে যাবে, পবিত্র কিভাবে হবে, আবার বের হয়ে কি বলবে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলছে কি, রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য উসওয়া, উত্তম আদর্শ রেখে দিয়েছি। উসওয়াতুন হাসানা, যেটার উপর আর উসওয়া হতে পারে না, এটা রেখে দিয়েছি। সুতরাং তোমাদের কাজ হবে রাসূলকে পড়ো, রাসূলকে গবেষণা করো, রাসূলকে বুঝো, চিনো, তারপরে রাসূলের কথাগুলো আমলে আনো, তাইলে তোমারটাও হয়ে যাবে। ওই ধাঁচে যদি তুমি যাও, তাহলে তোমার জীবন কামিয়াব। এটাই তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মানে আমরা যে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে হলো শুধু যা করব কার জন্য, আল্লাহ ছাড়া আর কেউ নেই। ইবাদত কারোর জন্য করব না, শুধুমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য, খালেস আল্লাহর জন্য, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আল্লাহ তাআলা শুনাইছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
বলছে আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। নাকি পয়সার জন্য, নাকি পদের জন্য, নাকি একটা সামাজিক প্রতিষ্ঠার জন্য, নাকি একটা বন্ধুত্ব, একটা চাকরি পাওয়ার জন্য না, শুধু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে নিয়ম কি হবে? করবো তো আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তো আমার সামনে, আল্লাহকে দেখবো না, কিভাবে করতে হবে? আল্লাহ বলছে যে তোমরা দেখতে পারো মতো, তোমরা অনুসরণ করতে পারো মতো একটা মডেল তোমাদের সামনে রাখছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে দেখে দেখে আমল করো, তাইলে হয়ে যাবে। ওনার তরিকার বাহিরে যাবে না, বাহিরে যাবে না, মানা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে। তাহলে কলমার মানেটা বুঝলে তো হয়ে গেছে। আমি জীবনে যা করবো আল্লাহর জন্য, তরিকাটা হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর মধ্যে নামাজ, দোয়া যা বললাম না, তরিকা ওইটাই। তাহলে আমি কামিয়াব। এই জন্য তো কি বলছে রাসূলুল্লাহ, কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সে জান্নাতে চলে গেছে। বলবে মানে নিজের মনে, দিলে, প্রাণে বিশ্বাস করে মেনে এই মতো আমল করবে। তাহলে সেই ব্যক্তি সোজা কোথায়? জান্নাতে। জান্নাতে যাবে, তার জন্য জান্নাত। এটাই তো আল্লাহ, এটাই কামিয়াবি। আর কিছু কামিয়াবির আর কিছু দরকার নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের গুরুত্ব আমাদের জীবনে আমরা বুঝতে পারবো। কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূলের সিরত জানা, রাসূলের প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানা, আখলাক সম্পর্কে জানা, রাসূল কি করতেন এটা জানা, এটা আমাদের জন্য খুব জরুরি। কেমন জরুরি? একটা মানুষকে মুসলিম জীবন, ইসলামী জীবন, একজন মুসলমানের ইসলামী জীবন, এটা যদি কেউ প্রমাণ করতে চায়, প্রত্যেকটি সেকেন্ডে আপনাকে রাসূলুল্লাহর নাম নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আগেও বলছি, বারবার বলি, আল্লাহ রাসূলের যখন নাম আসে কোনো মজলিসের মধ্যে, একবার দুরূদ পড়া এটা ফরজ ওয়াজিব। একবার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদটা পড়া এটা কি ওয়াজিব। না পড়লে আপনি গুনাহগার হবেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, কেন বললেন না। এক মজলিসে অন্তত একবার ওয়াজিব। এরপরে যতবার নাম আসবে ততবার যদি আমি রাসূলের দরুদ পড়ি, আমার জীবনের জন্য ফায়দা। ফায়দা কার জন্য? আমার জন্য ফায়দা। কারণ যত দরুদ পড়ব, আল্লাহ তত আমার উপর রহমত নাযিল করবেন। হাদিসের মধ্যে আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি দরুদ পড়ো, আল্লাহ তাআলা 10টি, 20টি, 30টি রহমত তোমার উপরে নাযিল করবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে 30টি রহমত নাযিল করবে, গুনাহ মাফ করে দিবে, দরজাত বুলন্দ করে দিবে। তাহলে দরুদ পড়া বেশি ভালো না? আরেকটা কথা বলি, মহব্বতের পরিচয় কি? যাকে ভালোবাসেন তার নাম বারবার নিতে মন চায় নাকি মন চায় না? কি বলেন? এমন প্রেমিক, এমন আশিক আছে যে মাসুক মানে যাকে ভালোবাসে তার নাম নিতে চাইবে না, তার উপর দরুদ করতে চাইবে না, তার প্রশংসা করতে চাইবে না। সেরকম কোন প্রেমিক পৃথিবীতে আছে কি? নাই, সবাই চায়। তো সুতরাং যখনই নাম আসবে, আপনি মনে মনে বলবেন অথবা আওয়াজ করে বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূলুল্লাহ বলবো সাল্লাল্লাহু আলাইহি, এটা মধ্যখানে একটা কথা বললাম, এটা জরুরি মাসালা, এই জন্য বলে দিলাম। বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিরাত, সিরাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর, বিশেষ করে নবুয়তের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 23 বছর জীবনে যা করছেন, যা বলছেন, যা সমর্থন দিয়েছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন, এই সব কিছু হলো রাসূলুল্লাহর সিরাত। কিরকম চলতেন, রাত কিভাবে কাটাইতেন, দিন কিভাবে কাটাইতেন, ছোটর সাথে কিরকম ছিল, বড়র সাথে কিরকম ছিল, আত্মীয়দের সাথে কিরকম ছিল, সব কিছু জেনে সে মধ্যে আমল করা। না বলে আমরা পাবো কোথায়? এটা আমি গতবার বলছিলাম, রাসূলুল্লাহর সিরাত সংরক্ষণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? এটা তাআলা আল্লাহ কোরআন যে নাযিল করছেন, এই কোরআনের ব্যাখ্যা সহ আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা করছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে, আমি কোরআন নাযিল করছি, আমি কোরআনকে সংরক্ষণ করে রাখবো। এখানে একটি যে জবর এদিক সেদিক কেউ করতে পারবে না, একটা নোক্তাও চেঞ্জ করতে পারবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত।
এই জন্য আজকের পৃথিবীতে আল্লাহর কিতাব বলতে একটাই শুধু শুদ্ধ কিতাব, সহি কিতাব, নির্ভুল কিতাব আছে, এটা হলো আল কোরআনুল কারীম। আর অন্য যেগুলো আল্লাহর কিতাব বলতেছে এগুলো সব বিকৃত, মানুষ নিজের থেকে ঢুকাই দিচ্ছে। কোরআনের কোনো বিকৃতি নেই। আবার যেই ভাষায় নাযিল হয়েছে নবীর উপরে, যেভাবে নাযিল হয়েছে সেভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো কোরআনের মুজিজা, কোরআনের বৈশিষ্ট্য, আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা এটা গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাই, কোরআন থাকলে হবে, কোরআনের ব্যাখ্যাও থাকতে হবে। নবী তো নাই, নবী যেহেতু নাই, আমরা তো মানে ব্যাখ্যা নবী থেকে নিতে পারবো না। তো নবী ব্যবস্থা করে গেছে, কোরআনের পুরোপুরি ব্যাখ্যা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলছে দ্বীনের জন্য জরুরি কোনো কথা যদি জরুরি থাকে আমি না বলে রাখি নেই, আর যেটা ক্ষতিকর এটাও বলছি, যেটা লাভবান হবে তোমরা ওটাও বলছি। সবকিছু বলে আমি তোমাদেরকে স্পষ্ট একটা দ্বীনের উপরে রেখে আমি চলে যাচ্ছি। তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এমন একটা স্পষ্ট একেবারে সাদা দ্বীনের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি, যেটার রাতও দিনের মতো উজ্জ্বল। রাতও দিনের মতো উজ্জ্বল, এখানে কোনো গোপনীয়তা কিচ্ছু নেই, সবকিছু বলে দিয়েছি। ইয়ার দিন বিদায় হজের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করছেন। যখন আয়াত নাযিল হয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই জুমার দিনে আরাফার ময়দানে আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হচ্ছে। তখন একটা মজমা ছিল, বড় মজমা, লাখ দেড় লাখ মানুষের মতো মজমা, 1,24,000 বা তার চেয়ে বেশি মানুষ, সাহাবায়ে কেরাম, মহিলা, পুরুষ, বুড়া, জওয়ান, সবাই ওই মজমার মধ্যে আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদের কাছে আমি আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর কথা, আল্লাহর আমানত, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমার উপরে এসেছিল এটা কি তোমাদের আমি পরিপূর্ণ করে দিয়েছি? তোমরা কি সাক্ষী দাও, কি বলো, আমাকে বলো তোমরা আমি কি করছি। এবং সবাই এক বাক্যে সাক্ষী দিয়েছেন, নাশহাদু আন্নাকা আদাইতাল আমানা ওয়া বাল্লাগতার রিসালা ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি। সব সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আমানত পৌঁছাই দিয়েছেন, আপনি রিসালাত আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন, কোন রকমের দুর্বলতা আপনার মধ্যে নাই, কোন রকম অবহেলা আপনার মধ্যে ছিল না, জান প্রাণ দিয়ে মেহনত করে আপনি আপনার দায়িত্ব পৌঁছাই দিয়েছেন, আর আল্লাহর আমানত আমাদের কাছে পৌঁছে গেছে। আর আপনি পুরোপুরি যেটা মেহনত করা দরকার পুরোপুরি মেহনত করছেন, এটা সাক্ষী দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঠাই বলছেন, শাহাদাত আঙ্গুল উঠাই বলছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী দেখো। আল্লাহ তোমার বান্দার কথা শুনতেছে, জানতেছে, আল্লাহ তুমি সাক্ষী দেখো, এরা বলতেছে আমি দায়িত্ব পৌঁছাই দিয়েছি। তখন আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলছে যে আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এখানে কোনো অস্পষ্টতা নেই, এখানে নতুন করে কোনো কিছু কেউ ঢুকাবে এই সুযোগ নাই, এখান থেকে কিছুকে বের করবে এই সুযোগও আর নেই। হ্যাঁ, मोहब्बत के हाथ से बंद लिफाफा, माने ता हशर न कोई माने कर लिया या कर सकेगा इसमें इजाफा। একটা মানে কথা বলে এক উর্দুর মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে লিফাফা বন্ধ হয়ে গেছে, এটাতে হাসর পর্যন্ত কেউ এখান থেকে বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, সংযোজন বিয়োজন কিছু সম্ভব না, যেরকম রাখছে সেরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যেটা রেখে গেছে ওটাই থাকবে। এটা বলতেছিলাম, পরিপূর্ণভাবে যা আমাদের দরকার জীবন বিধানের জন্য, জীবন পরিচালনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে গিয়েছেন, আল্লাহ তাআলা বলাই দিয়েছেন ওনার মাধ্যমে। উসওয়া একটা মনে করেন, যদি বলেন যদি নামাজ পড়া হয় তাহলে আদায় কেমনে করবে, এটার উসওয়া, এটার মডেল রাসূলুল্লাহর জীবনে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত উচ্ছাঙ্গ আখলাকের ছিলেন, আল্লাহর তাকওয়া পরহেজগারির মধ্যে সবার উপরে। ওনার নামাজ কাজা হওয়ার দরকার ছিল? বলেন, ওনার নামাজ কাজা হওয়ার দরকার ছিল না, কিন্তু উম্মত তো মহতাজ হবে, উম্মতের দরকার হবে, আর হঠাৎ করে নামাজ কাজা হবে, তখন মডেল কোথায় পাবে? আল্লাহ তাআলা ওটাও করে দেখেছে, আল্লাহ তাআলা ওটাও করাই দেখেছে। একবার বড় লম্বা ঘটনা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সহ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সফরের মধ্যে যাচ্ছেন, শেষ রাত্রে সবাই ঘুম আসতেছিল, অনেক ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন যে আমাদেরকে ফজরের নামাজের জন্য কে উঠাবে? বেলাল তো তৈয়ার। হযরত বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না আমি করে দেব, ওটাই দেব, আপনারা ঘুমাই যান, আমি দাঁড়াইতেছি, আমি ওটাই দেব, এর মানে ফজরের আগে ওটাই দিব, নামাজ পড়তে পারবে। সাহাবায়ে কেরাম সবাই ঘুমাই গেছে, কারণ রাতভর সফর করছে, ক্লান্ত ছিলেন সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই গেছে, হযরত বেলাল দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই গেছে, উনিও ঘুমাই গেছে। এখন বলছে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলছে, তাও কখন? সূর্যের আলো চোখে পড়ার পরে। ফজর গেছে, ফজর গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া বেলাল, তুমি না আমাদেরকে ফজরের জন্য ওটাই দিবা, কই তুমি কোথায়? এখন বেলাল তাড়াতাড়ি ঘুম ভাঙছে, ওই দাঁড়ায় দাঁড়ায় ঘুম। এখন কি করবে? বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে নিয়ে গেছে উনি আমাকেও নিয়ে গেছে, অর্থাৎ আপনি যখন ঘুম চলে আসছে আমারও ঘুম চলে আসছে, আমিও বলতে পারবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এই জায়গা ত্যাগ করো, একটু সামনে গিয়া সবাই ওযু করো, আজান দাও, প্রথমে 2 রাকাত সুন্নাত পড়ো, তারপরে ফজরের নামাজ পড়ো জামাতের সহিত। রাসূলুল্লাহ নামাজ আদায় করছে, কাজা করছে। তাহলে উম্মতের জন্য কোন সময় নামাজ কাজা হয়, এটার আইডিয়াল, এটার মডেল কি? রাসূলুল্লাহর জীবনে এটা আছে। উসওয়া যে আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছুর নমুনা আল্লাহ দিয়েছেন, কিছু বাকি রাখেন নাই। আর আমরা তো পড়ি না ভাই, আমরা তো পড়ি না, বুঝি না, আমল করি না, চেষ্টাও করি না, রাসূলের সিরাত বলার জন্য চেষ্টাও করি না, যার কারণে এই অবস্থা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এত যে দরকার এবং সবকিছু আছে, আমার একটা জীবন, আমি একটা মুসলিম হিসেবে যদি জীবন যাপন করতে চাই, রাসূলের সিরাত ছাড়া সম্ভব না, অসম্ভব, অসম্ভব। এবং আমি প্রত্যেকটি কাজের জন্য রাসূলের সিরাতের মুহতাজ। কথার কথা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কথার কথা আমি জিজ্ঞাসা করি, আজকে জুমার দিন আপনারা 2 রাকাত কেন পড়বেন, 4 রাকাত কেন পড়বেন না? জোহরের নামাজ, আজকে জোহরের নামাজ কয় রাকাত পড়ব? এমনি জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আজকে জুমার দিন 2 রাকাত কেন পড়তেছি? সমস্যা কোথায়? 4 রাকাত পড়লে বলতে হবে না, বলুন কেন? সেটা রাসূল শিক্ষা দিয়েছে। কার কথা বলতেছে? কথাটা কার রেফারেন্স? কার? রাসূল শিক্ষা দিয়েছে। না, রাসূলের বাইরে দেওয়া যাবে না। যদি বলি কবরের জমা, এই যে 4 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, এটা কেন পড়লেন? বলতে রাসূল শিক্ষা দিয়েছে। বাদাল জুমা, আরো যে নামাজ পড়তেছি 4 রাকাত করে, 2 রাকাত করে যাই পড়তেছি, কেন? বলতে রাসূল শিক্ষা দিয়েছে। জুমার মধ্যে আগে কেন আসলেন? বলতে রাসূলের আদেশ। কি বলেন? যা প্রশ্ন করি সব কিছুর মধ্যে আপনি কি বলবেন? বলেন, কি বলবেন? আজান এরকম কেন দিলেন? আল্লাহু আকবার, আল্লাহ বলতে রাসূল শিক্ষা দিয়েছে। এখানে আরেকটা বাড়াইলেন না কেন? বলতে রাসূল বলেনি। এই সেই তো কথা। আমি যে কোনো কিছু জিজ্ঞাসা করবো আপনাকে, এক কথাই বলবেন, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আর কিছু আছে? তাহলে আমাদের ইসলামী জীবন রাসূল ছাড়া কল্পনা করা যাবে না, অসম্ভব। রাসূলের কথা ছাড়া, রাসূলের সিরাত ছাড়া, রাসূলের জীবনী ছাড়া আমাদের ইসলামী জীবন কল্পনা করা যায় না। আল্লাহ এই জন্য বলছেন, এই রাসূলের অনুসরণ ছাড়া যদি আসো, তোমার পাহাড় পর সমান আমল আমি বালু সমান বললেও দিব না, দরকার নেই, তোমার আমলের দরকার নাই। তুমি আর রাসূলের তাওয়াক্কুল করবে না, তোমার হজেরও দরকার নেই। আপনি হজ করেন না, কোন সময়? রমজানে হজ করে ফেলেন, কি বলেন? শাওয়ালে হজ করেন, সওয়াব হবে। 1000 2000 হজ করলেন, সব শাওয়াল মাসে, একটাও কোথায় না জিলহজ মাসে না, কবুল হবে? কি বলেন? আরফায় গেলেন, মুজদালিফা সব করছেন, ইহরামও বাঁধছেন, সমস্যা নেই, আরফা মুজদালিফায় ঘুরতেছেন, খালি হজ হবে না কেন? রাসূলের তরিকার বাইরে হয়েছে। রাসূলের তরিকার বাইরে হয়েছে, এই জন্য আল্লাহ কবুল করবেন না। যাই করেন, সারাদিন নামাজ পড়েন, যা মন চায় তা, একটা সেজদা দিলেন, 2টা রুকু দিলেন, রাকাতের মধ্যে কি করলেন? বুঝে বাইরে কিন্তু করবেন না। আপনি বলতেছি একদিন যদি করেন 2টা রুকু একটা সেজদা, আপনার নামাজ হবে? বলেন হবে? কিন্তু ভাই না, বলছে কেন হয় নাই? রাসূল যেরকম বলছে সেরকম করো নাই, এই জন্য তোমার নামাজ হবে না। তাহলে আমি 2টা দিক বললাম, এটা বোঝার জন্য রাসূলের সুন্নতের, রাসূলের সিরাতের অনুসরণ, রাসূলের সিরাত আমাদের আপনার জন্য কতটুকু প্রয়োজন,
এটা বলার জন্য জিনিসটা বুঝাইলাম। ওই সিরত মধ্যে চললে আল্লাহ কবুল করবে, রসুলের সিরতের বাহিরে গেলে আমাদের আল্লাহ কবুল করবে না। আর ইসলামী জীবন আল্লাহর কাছে পছন্দনীয় জীবন যাপন যদি করতে চাই, রসুল্লাহর সিরতের অনুসরণ ছাড়া, সুন্নতের তরিকার অনুসরণ ছাড়া একেবারেই অসম্ভব। সুতরাং আসেন আসেন আমরা চিনি, রসুলকে চিনি, একবার রসুলের সিরতকে চিনি, রসুলের আখলাককে চিনি কিরকম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর তালিম দিতেন। একবার এক ব্যক্তি আসছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু পয়সা পাইতেন। উনি আসার পরে যা তা বললেন রসুল্লাহর সামনে। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব ছিলেন, আরো অনেকে ছিলেন, মানে যা তা বললেন, মানে একটু শক্ত করে বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর তো একেবারে মার খায়া, ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ দানি আদরি বহনকা হাযাল মুনাফিক, এই বেয়াদবের আমি গর্দান মারি দেই। আল্লাহ রসুলের সাথে এরকম বেয়াদবি করে তার শাস্তি এটা আসে। ইসলামের মধ্যে যারা রসুলকে গালি দিবে তাদের শাস্তি হত্যা করে দাও, কারণ এরকম আল্লাহ তাআলা স্পর্ধা করার সুযোগ কাউকে দেন নেই, এটা স্পষ্ট কথা। তখন হযরত ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি সুযোগ দেন, আমি ওকে গর্দান মারি দিই, আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে শিক্ষা দিচ্ছেন, দেখেন আখলাক কাকে বলে। হযরত ওমরকে শিক্ষা দিয়েছেন, ওমর ইন্না লিসাহিবিল হক্কি মাকালা, ওমর দেখো যে হক পায় তার কিছু বলার অধিকার আছে, সে আমার থেকে কিছু হক পাবে। আর তুমি এত জোরে এভাবে কেন বলতেছো? তাকে যদি আমি মেরে ফেলি তাকে আমি শিক্ষা দিলাম কি? এই যেহেতু বলছে বলতে দাও। ওমর তোমার থেকে আমি যেটা আশা করছিলাম, তুমি তাকে বলবে যে সুন্দরভাবে চাও, হক পাইলেও সুন্দরভাবে চাও, চাওয়ার একটা নিয়ম নাই কিভাবে চাইবে, আর আমাকে বলবা সুন্দরভাবে যেন আমি আদায় করে দেই। সুবহানাল্লাহ, কি মানে কি আখলাক, কি তালিম। এইটা বলে রাসূলুল্লাহ বলছে ওমর আমি তো তোমার থেকে এটা না চাইছিলাম। রাসূলুল্লাহ এটাই শিক্ষা দিলেন। এটার মানে কি, কেউ কিছু বলছে সাথে সাথে প্রতিশোধ নিয়ে নিব, একেবারে হত্যা করে দিব, তাকে বরবাদ করে দিব, তাকে সুযোগই দিব না, এটা তো নয়। এটা তো নয়, এটার জন্য তো ইসলাম আসে নাই। মানুষকে হত্যা করে সাফ করে দেওয়ার জন্য তো আসে নাই। যারা ধ্বংস হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, তাদেরকে আবার নতুন সোনার মানুষ ভাবে গড়ে তোলার জন্য তো ইসলাম আসছে। ইসলাম আসছে যারা মূর্তি পূজা করতো ওখান থেকে বের করে আল্লাহর দাসত্বের মধ্যে নিয়ে আসার জন্য তো আসছিল। যেখানে জুলুমের বর্বরতা একেবারে যেখানে অহরহ ছিল, ওই জালেমি একটা সমাজ থেকে মানুষকে মুক্তি দিয়ে ইনসাফের ছায়া তলে নিয়ে আসার জন্য তো ইসলাম আসছে। এটাই তো না, এটাই তো ইসলাম শিক্ষা দিয়েছে। যেখানে সব সময় হিংসা মারামারি ছিল, ওদের থেকে আবার আনিয়া তাদেরকে যেন আবার রহমত দয়া শিক্ষা দিতে পারে, ভ্রাতৃত্ব শিক্ষা দিতে পারে, এই জন্যই তো ইসলাম আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাকের মাধ্যমে, নিজের তালিমের মাধ্যমে, নিজের শিক্ষা এবং দিক নির্দেশনার মাধ্যমে ওই উম্মত যেটা অন্যদিকে যাচ্ছিল, যেটা মৃত্যুর দোয়ার পর্যন্ত পৌঁছে গেছিল, ওইখান থেকে ফিরে আনে, তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত খ্যাতি দেওয়া হলো। কুনতুম খায়রা উম্মাহ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বদল তোমরাই। রাসূলুল্লাহ পরে বলছেন খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জমানার মানুষ যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, এরা সর্বশ্রেষ্ঠ মানুষ সব জগৎ সব সময়ের জন্য। সব উম্মতের মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ হলেন কারা? আমার উম্মতেরা, আমার জমানার মানুষেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এদের মধ্যে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে এক নম্বর ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সমান কেউ নেই। এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আলী, এরপরে অন্যদের সিলসিলা আসে। অন্য সব উম্মতের মধ্যে শুধু এই উম্মত বলে কথা নেই। তাহলে রাসূলুল্লাহ তালিমের কারণে এমন কিছু লোক তৈরি হয়ে এসেছিল যে তাদের নজির পৃথিবী আগেও দেখে নাই, পরেও দেখবে না। এরা একবার আসছে সবসময়, আল্লাহ বলে দিচ্ছেন এরাই সর্বশ্রেষ্ঠ, এদের উপর আর কেউ নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার কারণে ভালোবাসবে, আর আমার সাহাবীদের সাথে যদি শত্রুতা রাখে, এদের যদি সমালোচনা করো, এদের যদি মিথ্যা অপবাদ দাও,
এদের বিরুদ্ধে যদি খুব সারাটাও, তাহলে মনে করবা তোমায় আমার সাথে শত্রুতা করছে। সদাসর বলে দিয়েছে, আল্লাহ রসুল বলছে, আল্লাহ 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 সাহাবি, আমার সাহাবিদের ব্যাপারে তোমরা খবরদার কুশব্দ বলবে না। আল্লাহ রাজি হয়েছে এদের উপরে, তোমাদের চিন্তা করার দরকার নেই। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে ঘোষণা করছে যে আল্লাহও রাজি, তারাও রাজি। তোমার কি হলো, তুমি কেন রাজি হতে পারতেছো না? তোমার মানে পুরা কপাল পুরা। আল্লাহ রাজি হলে তুমি রাজি হতে পারছো না কেন? নিজের কাছে প্রশ্ন করো, তোমার ঈমান আছে কিনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আমার পরে তোমরা দ্বীন শিখার জন্য আমার সাহাবীদের কাছে আসবে। ইক্তাদাউ বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওয়া ওমর, আবু বকর ওমরের কাছে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর ওমর কিরকম? দ্বীনের জন্য, ইসলামের জন্য মাথা এবং চোখের মতো। আবু বকর ওমর কিরকম? মাথা আর চোখের মতো। মাথা আর চোখ যদি চলে যায়, শরীরের মধ্যে আর কি থাকে? শরীরের মধ্যে আর থাকবে? এই জন্য এক ব্যক্তি, এক মহিলা আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আগামী সপ্তাহে আসি, তোমার উত্তর দিব, ওহী আসলে বলবে না। তো মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী সপ্তাহে যদি আপনি না থাকেন, কার কাছে আসবো? হতে পারে না, এর মধ্যেও তো চলে যাইতে পারেন দুনিয়া থেকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না থাকেন দুনিয়াতে, কার কাছে আসবো? বলছে, আবু বকরের কাছে আস। সরাসরি বলছে রাসূলুল্লাহ, আবু বকরের কাছে আস। এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৈরি করেছিলেন, যারা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, খিয়ারুহুম বিল জাহিলিয়া খিয়ারুহুম বিল ইসলাম। জাহিলি যুগে যারা ভালো, উত্তম, সব দিকে উত্তম ছিল, ইসলামের মধ্যে আসার কারণে আল্লাহ এই কারণে তাদেরকে আবার উত্তম করছে। তাহলে সুতরাং আল্লাহ রাসূলের সাহাবীদেরকে আল্লাহ তাআলা যেভাবে, রাসূলুল্লাহ যেভাবে তরবিয়ত দিয়ে তাদেরকে বানাইছেন, এটা স্বর্ণ হয়ে গেছে। এটা মাটির মানুষ হলেও স্বর্ণের মানুষ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কথা বলতে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল হযরত এই যে মানে ওমরের ব্যাপারে বলছে যে ওমর যেদিকে যায়, হক তার পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার। ইদার হক হাইসুমা ইয়াদারু ওমর, ওমর যে লাইনে যায় আর যেই গলি দিয়ে ওমর চলে, শয়তান ওই গলি পালাইয়া অন্য গলি চলে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি নবী হতো, ওমরই নবী হতো। এটা মানে আবার বুঝিয়ে না আবু বকর চেয়ে বড়। রাসূলুল্লাহ বলেছেন, আবু বকর ছাড়া বাকি কথা বলো, যা বলবা আবু বকরকে বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে সবাইকে বললেন যে থাকনোর নিচে যদি কাপড় যায়, এটা জাহান্নামে যাবে। আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি আসিয়া বলছেন, উনি একটু পেটটা মোটা ছিল, কাপড় পরলেও নামে যেত, পুরা রাখতে পারতেন না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়টা যে নেমে যায়। আল্লাহ রাসূল সাফ করে বলছেন, আনতা লাস্তা মিনহুম, তুমি এই মানে হুকুমের আওতায় তুমি নাই, তোমাকে আল্লাহ বাঁচাই দিচ্ছে। আল্লাহু আকবার। এটা আবু বকর কথা বলে কি শেষ করব? সে যেখানে মানে পুরো উম্মতের মধ্যে একজন আবু বকরের তো যথেষ্ট, আর কি লাগে না? একজন আবু বকরের যথেষ্ট। আল্লাহ তাআলা সেরকম ভাবে মানুষ তৈরি করে দিয়েছিলেন। কোথা থেকে কোথায় নিয়ে আসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মাধ্যমে, রাসূলুল্লাহ তালিমের মাধ্যমে। সেই রাসূলের আখলাকি তালিম আমাদের সামনে এখনো আছে ভাই, এখনো সব আছে, কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু আমরা পড়ি না, বুঝি না, আমল করার চেষ্টা করি না। আমি গত জুমায় বলছিলাম, শুকরিয়া হিসাবে বলতেছি, আমার দুই ভাই দায়িত্ব নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, একটা সিরাতের একটা ছোট্ট কিতাব আপনাদের জন্য তৈরি হয়ে চলে আসছে। আল্লাহ শুকর, কিছু আল্লাহর বান্দারা মেহনত করছে, আমরা আপনাদেরকে হয়তো ইনশাআল্লাহ দেওয়া হবে। আমাদের মুতাওয়াল্লি সাহেব মাওলানা রেজাউল করিম সাহেব আপনাদেরকে বলবেন কিতাবের ব্যাপারে। ওই বইটা নিয়েও যাবেন। আজকে আবার যেহেতু মাহফিল আছে, ওখানেও আসবেন, ওখানেও দেওয়া হবে, এখানেও দেওয়া হবে। এই বইটা একবার পড়েন, এটা একবার পড়েন। এটা রবিউল আউয়ালের দাবি, আপনার ঈমানের দাবি, রাসূলের মুহাব্বতের দাবি, আশিকে রাসূল হওয়ার দাবি, প্রেমিক হওয়ার দাবি, যে আপনি একবার পুরো পড়বেন কি আছে এখানে এবং রাসূলের সম্পর্কে কি বলা আছে, এগুলো পড়ে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।